লবণের দাম হলো বেশি, এবার চামড়ার তো রেটটা যারা দিছে সরকারের, তারা তো ট্যানারির মালিকরা কথা বললেই তো চামড়ার দামটা দিচ্ছে। ওরা সিন্ডিকেট করে, পরে তো আম করে মনে করেন যে মাল বেচার মতন কোনো ভাব থাকে না। ৮ বছর ধরে চামড়া ব্যবসা করছেন ময়মনসিংহের ব্যবসায়ী শহীদ মিয়া। টিনশেডের একটি ঘরে স্তূপ করে সংরক্ষণ করছেন লবণ। কোরবানির ঈদ সামনে রেখে ২০০ বস্তা লবণ সংগ্রহ করেছেন তিনি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলির শম্ভুগঞ্জে। এই হাটে অন্তত ১৫ থেকে ২০ জন স্থায়ী চামড়া ব্যবসায়ী রয়েছেন। ঈদ ঘিরে এই হাটে শতাধিক ফড়িয়া ব্যবসায়ীও চামড়া কিনেন। গ্রাম শহর থেকে ফড়িয়ারা চামড়া কিনে এই হাটে এনে বিক্রি করেন। গেল বছর কম বিক্রি ও সিন্ডিকেটের কারণে কম দাম পেলেও এবার বেচাকেনা বেশি হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। সরকারে যে রেট দিছে এই রেট মতন যদি দেয় ট্যানারি মালিকরা কিনে, তা আমরা ২-৪ পয়সা বাড়ি করে নিয়ে যাইতে পারবো। ট্যানারি মালিকরা ঠিকই রেট দেয়, হারা রেট মতন কিনে না। আমরা তো ফইরেরা চামড়া কিনে একটা হুদাসি আমাতে পড়ি। ট্যানারির মালিকরা আইসা যদি ধরেন আমরা চামড়া যদি না নেয়, তাহলে আমরা কার সাথে ধরেন ব্যবসাটা করব। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এবার ১.৫ লাখের বেশি চামড়া শম্ভুগঞ্জ হাট থেকে ট্যানারি মালিকরা সংগ্রহ করতে পারবেন বলে আশা করছেন চামড়া বাজারের ইজারাদার। এই হাটে আহ্বান জানানো হয়েছে ১৫ থেকে ২০টি ট্যানারিকে। যারা মাঠ পর্যায় থেকে তো আমরা সংগ্রহ করে বাজারে নিয়ে আসি, এরা যদি না বাঁচে তাহলে তো এই শিল্প ধ্বংস হয়ে যাবে। জেলা প্রশাসক বলছেন, সিন্ডিকেটের কবলে পড়ে ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য থাকবে নিয়মিত তদারকির ব্যবস্থা। কোনো সিন্ডিকেটের কবলে যেন পরে তাদের জন্য ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয় সেটার আমরা অবশ্যই সজাগ রয়েছি এবং এটা মনিটর করছি রেগুলার আমরা। সারা বছর সপ্তাহের শনিবার শম্ভুগঞ্জ চামড়ার হাট বসে, আর কোরবানির ঈদে হাট বসবে শনি ও মঙ্গলবার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।